অপু-বুবুলির আগে জীবনের প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান। রাজধানীর গুলশানের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এক তরুণীর প্রেমে পড়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তাকে বিয়েও করতে চেয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি। সম্পর্কের পরিণতি না হলেও এখনও সেই ভালোবাসা ভুলতে পারেননি শাকিব। মাঝে মধ্যে সেই সম্পর্কের কথা মনে হলে অনুশোচনা হয় তার। শুক্রবার ২৪ জুলাই রাতে চ্যানেল আইয়ে চাঁদ তারার গুঞ্জরণ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে জীবনের সেই প্রথম প্রেমের গল্পই শোনালেন চিত্রনায়ক। জানা যায়, পূর্ণিমার উপস্থাপনায় চাঁদ তারার গুঞ্জরণ নামের টক শোতে এসেছিলেন শাকিব খান। সেখানে চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন তিনি। সেই অনুষ্ঠানে নিজের অপূর্ণ প্রেমকাহিনীর কথা শেয়ার করেন এই নায়ক। শাকিব বলেন, মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, বনেদি পরিবার। দেখতে খুব সুন্দর ছিল। আমাকেও অনেক ভালোবাসত, আমিও। জানা যায়, অভিনয় জীবনের কয়েক বছর পরে সেই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাকিব খানের। মেয়েটির পরিবার ছিল গুলশানের প্রতিষ্ঠিত ও উচ্চশিক্ষিত পরিবার। সম্পর্কও ভালোভাবেই এগোচ্ছিল। প্রেম ভেঙে যাওয়ার কারণ জানতে চাইলে শাকিব খান বলেন, বেশি ভালোবাসা থাকলে আমরা ছোট ছোট বিষয়ে অভিমান করি। একে অপরের প্রতি খুব মানবিমান হয়। ভালোবাসা বেশি ছিল, তাই ছোট ছোট বিষয়েও রাগ করে ফেলতাম। আসলে কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারিনি। বিষয়টি আমার কাছে মিস্ট্রি থেকে গেছে। এরপর পূর্ণিমা জানতে চান, সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি রিগ্রেট ফিল করেন কিনা। শাকিব খানের সোজাসাপটা উত্তর, একদম খুব। প্রথম প্রেমের কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হন শাকিব। তা আবার তুলে ধরেন পূর্ণিমা। শাকিব বলেন, আমি ওখানেই সেটেলড হতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে থাকলে ভাবি, আমি যেতে চাইলাম কোথায়? আমি কার সঙ্গে থাকতে চাইলাম, ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়? কিভাবে ঘটনাটা ঘটল আমি নিজেও বুঝতে পারিনি। এখনও ওই তরুণীকে মিস করেন কিনা জানতে চাইলে শাকিবের উত্তর, মাঝে মধ্যে মিস করি তাকে। তবে এখন আর যোগাযোগ নেই। যোগাযোগ আর করতে চাইনি। তার সেই আগের বাসার সামনে দিয়ে এখনও আমার যাতায়াত হয়, কিন্তু তার খোঁজ জানি না। সে আসলে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। প্রেমের সম্পর্কের কথা বলতে গো। আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।